বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছিলাম অঙ্কিতাকে নিয়ে স্কুলে, তো স্কুলে দিলাম দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চল, এখন টাইম হয়ে গেছে 8:39। তো বাচ্চাদের পড়াচ্ছিলাম এত সময়, তো ওদের লিখতে দিয়ে এসে আমি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাকুক আর এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হতে থাকুক। আর আমি এখন বাচ্চাদের পড়াতে চলে যাব। তো পড়িয়ে একবারে 9টার সময় ছুটি দিয়ে তো রান্না করবো আর শেয়ার করবো। চোখ রাখো। আর এদিকে দেখো মশারি টুশারি কিচ্ছু গুছাইনি, আল্লাহটা ওইভাবে। কেন আমাদের বাড়ির চারি সাইডে শুধু মাইক, তো বাড়ির পাশে পূজা হচ্ছে, ও সাইডে বিয়ে হচ্ছে, এ সাইডে পূজা হচ্ছে, তো 3-4 জায়গায় মাইক, তো তার জন্য কপিরাইট দিয়ে দেবে কিনা জানি না। ভাবছিলাম আজকে ব্লগটা করব না, তো সকালটা শুরু করেছি তার জন্য করছি। তো চলো দেখতে থাকো, গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখো বাচ্চারা এদিকে কি করছে। এই কি হচ্ছে কি হচ্ছে? চুপ হয়ে গেছো? এত সময় কে কে কথা বলছিল বল? আন্টি নাকতাম আর কে হেমার হয়েছিল আন্টি নরদম রাখি আর সম্মানী আর আতনু আর রোহিত চুপচাপ লিখছিল। কে রোহিত লিখছিল? আন্টি আর এইটা কথা বলছিল। কি গল্প করছিলে? আন্টি আমি গল্প করিনি। তো কে গল্প করছিল? আন্টি এইটা তো দেখতেই পেলে ভাতটা আমার ফুটছে আর ওদিকে ডিম আর আলু এখন ছাড়িয়ে নেবো আর ওদিকে ঢ্যাঁড়সটাও নিয়ে নিয়েছি। আর আজকে না ভাত এই সাইডে দিয়েছি আর মানে আলু আর ডিম তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমি বাচ্চাদের পড়াতে গেছি, এইখানটা বাচ্চাদের পড়াই। তো পড়াতে পড়াতে হঠাৎ দেখি আগুন জ্বলছে। তো এই দেখতে পাচ্ছ এই পাইপের মানে ঢিলা হয়ে গেছিলো, ওখানে পাইপের মুখ দিয়ে আগুন ধরে গেছে। তো আমি কোথায় যে কোন পা দিয়েছি ঠিক নেই, এসে মানে রেগুলারটা অফ করলাম, করে মানে গোড়াটা ভালো করে টাইট করে দিলাম। এখন দেখছি যে ঠিকই আছে। এর আগেও একটা গ্যাস আমাদের এরকম প্রবলেম হয়েছিল। তো সে আমাদের এখানে না গ্যাস সেরকম সারাই হয় না, তো সারাই করতে গেলে আমাদের যে বড় বাজার আছে না, গোসাবা বাজার, ওখানটায় যেতে হয়। এখন যে গ্যাসটায় রান্না করছি এই গ্যাসটা দিয়েছিল আমাদের মানে সবাইকে 500 টাকার গ্যাস দিয়েছিল, 500 টাকা দিতে হয়েছিল, সেখান থেকে দিয়েছিল। আর দুটো মানে সিলিন্ডার ছিল আর শুধু ওপেনটা কিনেছিলাম 2200 টাকা দিয়ে। সেই ওপেনটা খুব ভালো, তো ওটা 2 বছর মতন ব্যবহার করেছি। করার পরেই ওটা কি সমস্যা হয়ে গেছে, তো সারাই এখানে আমাদের বাজারে নিয়ে গেছিলো, তো সারাই করতে পারিনি, তার জন্য ওটা গোসাবাই নিয়ে যাবো ভাবছি। আর এই গ্যাসটা আপাতত চলছে। তো এর তো এই এক এক করে প্রবলেম দেখা যাচ্ছে। তো ফার্স্ট দেখলেই যে এক সাইডে প্রচুর জল, এক সাইডে জ্বলে না, তারপরে আবার আগুন ধরে যাচ্ছে। তো কত রিস্কে রান্না বলো। তো যদি আমি এখানটা না থাকতাম তো কি ভয়ঙ্কর হয়ে যেত। ভাগ্যিস আমার চোখটা পড়েছিল। তো আমি অন্য সাইডে অন্য দিন না ওই ব্ল্যাকবোর্ডের দিকটা বসি, আজকে বসেছি এই সাইড। আর এই সাইড দিয়ে হঠাৎ করে চোখ গেছে, ছুটে চলে এসেছি। আর দরজাটা খোলা ছিল বলে, না হলে একটা বিপদ ঘটে যেত আজকে। তো চলো বন্ধুরা এখন ঝটপট রান্না করে আবার অঙ্কিতাকে নিয়ে আসতে হবে। আর চারিদিকে পুজো আশ্রা যেতে হবে। আর দেখতে পাচ্ছ গান চলছে, তো জানি না কপিরাইট দেবে কি না, তো ভিডিও তো করেই যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা দিনটা। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে দেখো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এদিকে খাটটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো দেখতে পাচ্ছ ভাত তরকারি সবকিছু রেডি। তো এবার চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে। আর আমার না এই যে ফোনটায় ভিডিও করছি ওই ফোনটার গ্লাস পুরো ভেঙে গেছে, যাচ্ছে তাই হয়ে গেছে। তার জন্য একটু মোবাইলের দোকানে যাব, গিয়ে ফোনটার গ্লাস লাগিয়ে নিয়ে আসব। আর অঙ্কিতাকে একবারে নিয়ে আসবো। আজকে আর ওপারে যাব না, আজকে ওয়েদার ভালো আছে, সব ভালো আছে, তার জন্য আমি মোবাইলের দোকানে মানে মোবাইলটা গ্লাসটা লাগাবো আর ম্যাশ কিনবো মুরগির জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আসলাম আর খেয়াটাও ছেড়ে দিল। খেয়াটা তো চলে গেল। আর এখানে গেলেও আমি মানে অঙ্কিতা ওপার থেকে এপারে চলে আসবে, তার জন্য আর গেলাম না। তো এখানটা দাঁড়িয়ে আছি। আর দেখো ওপরে একটা পলিথিন ছিল, সেটাও ছিঁড়ে গেছে, তার জন্য মানে রৌদ্র, ছাতাও নিয়ে আসিনি বাড়ির থেকে। আর এখন না জোয়ার উঠছে, আর এইমাত্র ঘাটের পাশে কি বড় একটা মাছ উঠলো। তো চলো একটু নদীর দৃশ্যটা শেয়ার করা হয়নি, আজকে একটু ঘুরিয়ে নিচ্ছি, সমস্যা হবে না কিছু।
ঠিক আছে হ্যাঁ আমার বেটাইটা কত খুব ভালো। কবে এসছিস? পরশু দিন। ছেলে কোথায়? ছেলে বাড়ি, মামার বাড়ি। তা আমি কালকে যাতে পারি, মনে হয় কালকে বাড়ি খুব ঠিকই আছে। পেয়েছি, হ্যাঁ এবার ফুল আনতে বলছি। মামা বলছে যে ফুল গাছ থেকে তোল, ফুল গাছ থেকে তুলে বাসের ঘর সাজানো যায়, সবার কাছ থেকে কালেকশন করে করে। ফাইনালি স্নান করা হয়ে গেল আর এখন টাইম হয়েছে 12:34। তো স্নান করে একবারে ঠাকুর পুজো দিয়ে দিলাম। তো এবার করবো দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে তো কী রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি। তো চলো ফাইনাল লুকটা দেখানো যাক। তো এদিকে দেখতে পাচ্ছ ভাত, এদিকে ঢেঁড়স ভাজা, আর এদিকে দেখতে পাচ্ছ ডিম আলু ঝোল। এদিকে ভাত রেডি, দেখতে পাচ্ছ আমার ভাত, অঙ্কিতার ভাত, এদিকে তরকারি। আমি আর এদিকে অঙ্কিতা দাদা। আমি রেডি হয়ে গেছিলাম পুজো বাড়ি, সেখান থেকে প্রসাদ নিয়ে আসলাম আর ভয়েস দিতে হচ্ছে। তো প্রচুর গান বাজছে, তো মানে শোনা যাচ্ছিল তার জন্য। আর দেখতে পাচ্ছ এদিকে প্রসাদ দিয়েছে চিনি দিয়েছে আর সুজির হালুয়া দিয়েছে, আর এদিকে কাঁচা প্রসাদ খই মুড়ি সমস্ত কিছু একসঙ্গে দিয়েছে। তো বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করছি। তো প্রচুর আওয়াজ চারিদিকে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।